আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কুয়েতের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। যে সকল প্রবাসীরা বর্তমানে কুয়েতে সরাসরি প্রবেশ করতে পারতেছেন না, তাদের কুয়েতে প্রবেশ করতে হলে কত টাকা খরচ হবে এবং কিভাবে প্রবেশ করতে হবে সে সকল বিষয় এবং কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। হয়তোবা অনেকেই জানেন কুয়েতের সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে কিভাবে কুয়েতে নিষিদ্ধকৃত 34টি দেশের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে আসার সুযোগ দেওয়া যায়। এ বিষয়ে আগামী 17 তারিখ হয়তোবা ঘোষণা আসতে পারে। এখন কুয়েতের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যে প্রধান রয়েছেন, এই সংস্থার প্রধান আল মোতাহিরি জানিয়েছেন প্রবাসীদেরকে কুয়েতে সরাসরি প্রবেশের জন্য তারা একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 300 দিনার। যে সকল প্রবাসীরা বর্তমানে সরাসরি কুয়েতে আসতে পারতেছেন না, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেলে তাদের যখন নির্দেশনা দেওয়া হবে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, তখন কুয়েতে সরাসরি ফ্লাইটগুলো চালু হবে। সরাসরি ফ্লাইটগুলো চালু করার পূর্বে কুয়েতের সরকারের পক্ষ থেকে ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি প্যাকেজ বর্তমানে নির্ধারণ করেছে, যে প্যাকেজের মধ্যে রয়েছে ট্রাভেলের জন্য টিকিট, তারপরে রয়েছে পিসিআর টেস্ট, এয়ারপোর্টে আসার পরে এবং কোয়ারেন্টাইন থাকার পরের পিসিআর টেস্ট, কোয়ারেন্টাইন, খাওয়া দাওয়া এবং তাদের জন্য যে ট্রানজিটের জন্য ট্রাভেল করবে সেই পরিবহনের খরচ সহ 300 দিনারের একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই 300 দিনারের প্যাকেজের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যারা কুয়েতে প্রবেশ করবে তাদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 70 দিনার এবং ভারত সহ এশিয়া বাংলাদেশের যে সকল নাগরিকেরা কুয়েতে প্রবেশ করবে তাদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 110 দিনার এবং পিসিআর টেস্ট বাবদ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 দিনার। হোটেল খরচ বাবদ নির্ধারণ করা হয়েছে প্রতিদিনের 15 দিনারের মতো, যার কোয়ারেন্টাইন থাকার সময় মোট 105 দিনার খরচ হবে। যাদেরকে 7 দিন প্রথমে কোয়ারেন্টাইন রাখা হবে, 7 দিনের কোয়ারেন্টাইন রাখার পরে পিসিআর টেস্ট করা হবে। পিসিআর টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন কোয়ারেন্টাইনের থেকে। যদি 7 দিন পরে যদি পিসিআর টেস্ট করে দেখা হয় আপনার করোনা পজিটিভ আসছে, তাহলে পুনরায় আবারও 7 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। কুয়েত সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কুয়েতের বিভিন্ন সংস্থা। যদি সরাসরি ফ্লাইটগুলো চালু হয় কুয়েতের অর্থনৈতিক চাকাগুলো সচল হবে। প্রবাসীরা কুয়েতে আসলে এবং বিভিন্ন পর্যটকরা যদি সরাসরি কুয়েতে আসার সুযোগ পায় তাহলে কুয়েতের অর্থনৈতিক বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন অনেকেই। এই নিউজটি প্রচার করা হয়েছে কুয়েতের নিউজ, ইংলিশ নিউজ পত্রিকা, অনলাইন পত্রিকা লোকাল কুয়েত থেকে। কুয়েতের ফরানি এলাকা থেকে একটি কোম্পানি 2 নাম্বার অর্থাৎ নকল প্রসাধনী এবং পারফিউম তৈরি করছিল, সেই নকল পারফিউম জব্দ করা হয়েছে। 2000 বোতল পারফিউম জব্দ করা হয়েছে। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে তারা 2 নাম্বার পারফিউম তৈরি করতেছিল। সেই তৈরি কারখানাটি বর্তমানে সিলগালা করা হয়েছে এবং সেখান থেকে 2000 বোতল 2 নাম্বার পারফিউম জব্দ করা হয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে 499 জন। কুয়েতে এ নিয়ে সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 1,36,840 জন। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 3 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতে এ নিয়ে করোনাক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছে 838 জন। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 683 জন।
কুয়েতে আজকে পর্যন্ত করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে 1,27,585 জন। কুয়েতে বর্তমানে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সিরিয়াস রোগী রয়েছে 109 জন। গত 24 ঘন্টায় কুয়েতে যে সকল করোনা রোগী রয়েছে এদের মধ্য থেকে বর্তমানে অ্যাক্টিভ রোগী রয়েছে 8,417 জন। গত 24 ঘন্টায় কুয়েতে নতুন করে করোনা টেস্ট করা হয়েছে 4,854 জন। এ ছিল কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও সাইট বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সকলে সুস্থ থাকুন, আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, সকলে ভালো থাকুন এ দোয়া করে আবারও আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।